রাতের গভীরে এক বৃদ্ধা মহিলা চুলার কিনারায় বসে আছে একা। তার পায়ের চতুর্পার্শ্বে কিছু বাচ্চা সন্তানগুলো ঘুমিয়ে আছে। একটা সন্তান ঘুম থেকে উঠে বলে, মা খানা দাও, পেটে ক্ষুধা। মা বলে, অপেক্ষা কর, খানা রেডি হচ্ছে, অপেক্ষা কর। ওমর তাকায়, তামাশা দেখে দূরত্ব বজায় রেখে দূর থেকে সালাম দিলেন। মহিলা, বৃদ্ধা মহিলা বলে, কে তুমি? বলে, আমি এক যুবক সন্তান। কেন আসছে এই গভীর রাত? বলে, মানুষের কোনো উপকারে যদি লাগে। বলে, যুবক তুমি কি উপকার করবা? আমার দেশে নাকি ওমর নামের বান্দা খেলাফতের দায়িত্বে বসে আছে। শোনো যুবক, যদি একদিন আমি সময় পাই, দুনিয়ার আদালত হোক অথবা আখেরাতের আদালত হোক, আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। কারণ ওমর আমাদের খোঁজ নেয় না। আমার বাচ্চাগুলো উপবাস, খানা নাই, পানি নাই। আমি পাত্রের মধ্যে পানি নিয়ে গরম করিয়া রোদের সান্ত্বনা দিয়ে, একটু অপেক্ষা কর, খানা হবে। যুবক ওমর পরিচয় না দিয়া বলে, আম্মা জান অপেক্ষা করেন, আমি দেখে কিছু করতে পারি নাকি। মহিলা জানে না সেই ওমর এই যুবক সন্তান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয়ে গিয়ে এক আটার বস্তা রেডি করলেন। সাথে থাকা গোলাম আসলাম ডেকে বললেন, হে আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও। আসলাম আশ্চর্য হয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে একজন। আপনার নামে আল্লাহ খুশি হয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন। আপনি যে পথে আগান ওই পথে শয়তান আগায় না। আপনার মাথা আটার বস্তা নিবেন, এটা হতে পারে না। আমি গোলাম আসলামের মাথা আপনি আটার বস্তা তুলে দেন। খলিফাতুল মুসলিমিন বলেন, রে আসলাম, তুমি কি চাও আমার দায়িত্বের অবহেলার কারণে হাসরের ময়দানে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো? আসলাম বলে, কখনো না। বলে, তো আমার দায়িত্ব আমাকে পালন করার সুযোগ দাও। বেয়াদবিও করা যায় না, মুরব্বী বলেছেন, কথা কাটাকাটি করাও বেয়াদবি। অর্ধজাহানের খলিফা হযরত ওমর গভীর রাতে আটার বস্তা মাথায় নিয়ে রওয়ানা। জংলার কিনারায় বৃদ্ধা মহিলার ঘরের পাশে দাঁড়ায় বলেন, আম্মা যান, একটু ভেতরে যান, আমাকে একটু কাজ করার সুযোগ দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা রেখে বৃদ্ধা মহিলা ভেতরে চলে গেলেন। ওমর নিজে আটা বের করে খাবিরা বানায় নিজ হাতে রুটি বানানো শুরু করলেন। ওমরে ফারুক অর্ধজাহানের খলিফা নিজ হাতে রুটি বানাইয়া বলেন, আম্মা জান, কতদিন ধরে না জানি বাচ্চাগুলো খানা পায় না, অসহায় অনাহারে আছে। রুটি আপনিও খান, বাচ্চাকেও দেন। আটার বস্তা রেখে গেলাম, শেষ হওয়ার আগে চেষ্টা করবো আবার খোঁজ নেওয়ার জন্য। ওমর এবার বিদায় নেয়। আম্মা জান, আমি বিদায় নিলাম, আমার জন্য দোয়া করবে। বৃদ্ধা মহিলা কয়, দাঁড়াও দাঁড়াও, হে যুবক দাঁড়াও, তোমার জন্য আমি একটু মালিকের দরবারে দোয়া করে দিই। আল্লাহর বান্দি দোয়া করলেন, আল্লাহ, এই যুবকের তুমি আমার দেশের খেলাফতের দায়িত্বে যদি দিতা, আর ওমরের যদি তুমি নামাইয়া দিতা, আমার এই দেশ জান্নাতের বাগান হয়ে যাইতো। ও আল্লাহ, তুমি এ যুবকরে কবুল করে নাও। মহিলা এখনো জানে না এই দেশের ক্ষমতাবান ওমর এই যুবক সন্তান। হযরত ওমর ঘটনার পরিচয়টা গোপন রেখে বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে ওমর আদালতে বসে
লোক দিয়া পাঠায় দিয়ে বললেন, অমুক এলাকার বৃদ্ধা মহিলাকে আদালতে হাজির করে দাও। লোক যখন খবর দিয়া বলল, আম্মা জান, খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকেছেন, মহিলা ভয়ে কাঁপতে শুরু করলো, কান্না শুরু করলো। মনে হয় আমার ফাঁসি হয়ে যাবে। গতকালের ঘটনা মনে হয় ওই যুবক ওমরের কানে লাগায় দিয়েছে। আল্লাহর বান্দি অন্তরে ভয়, চোখের পানি ছেড়ে কান্না, শেষ বিদায়। সন্তানের থেকে বিদায় নেয় আর বলে, মনের মতো মাকে দেখ, আর বোধহয় দেখা হবে না। কারণ আমি গতকাল যে কথা বলেছি বাদশার কাছে নালিশ হয়ে গেল, আজ আমার নিশ্চিত ফাঁসি হয়ে যাবে, বিদায় নিয়ে দেয়। সন্তান কান্না করে, মা কি বললা, সহ্য করা যায় না। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা ওমরের পরিচয়ে ভয়ে ভয়ে রওয়ানা। খলিফাতুল মুসলিমিনের দরবারে মহিলা রওয়ানা। ওদিক দিয়া ওমরে ফারুক মহিলার অপেক্ষায় দণ্ডায়মান হয়ে আছে। মূল জায়গায় গিয়া দূর থেকে তাকায় দেখে, আরে যেই ব্যক্তি মূল জায়গায় দাঁড়ানো, ওই ব্যক্তি তো গতকাল ওই যুবক সন্তান। মহিলা আরো আশ্চর্য হয়ে গেল। ওমর দূর থেকে ইশারা করে বলে, আম্মা জাত, কোনো ভয় নাই, নিরাপদে সামনে আসে। হযরত ওমর কিনারায় ডেকে বললেন, আম্মা জান, আপনার কোনো ভয় নাই, ভয় আমার। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন একটা লম্বা পাগড়ি হাতে নিয়া, পাগড়ির একটা মাথা দিয়া নিজের গলায় পেঁচালেন, আর পাগড়ির অগ্রভাগ দিয়ে কয়, আম্মা জান, এই পাগড়িটা নিয়ে আমার গলায় পেঁচানো আছে, বিচারটা করেন। আমার ফাঁসি লাগলে দেন, যে বিচার হয় করে। কারণ আমি অপরাধী, কারণ বহু আগে আপনার খোঁজ নেওয়া দরকার ছিল, আমি সময় মতো নিতে পারি নাই, ক্ষমা চাই। দুনিয়াতে আমার বিচার হয়ে যাক, তারপরও আমি চাই না আমি ওমর আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই। এমন যেন না হয়। এরে আম্মা জান, আপনি দয়া করে আমাকে মাফ করে বিচার করার মাধ্যমে। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এক নম্বর আদেশ, আল্লাহকে ভয় করো। দুই নম্বর আদেশ, জবানের হেফাজত করো। জবানের হেফাজত কেমনে করবি হে মুমিন? জবানের হেফাজত বান্দা তখনই করবে যখনই বান্দা জাহান্নামের ভয় অন্তরে জমা হয়ে যাবে। এক নাম্বার, জবানের হেফাজত করো। মিথ্যা কথা থেকে জবানটাকে বাঁচাও, কারণ মিথ্যাবাদীর ধ্বংস অনিবার্য একদিন আগে আর পরে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। একবার না, বারবার বলেছেন। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসার মাপে যারা ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের গীবত শিকায়াত করে, বানায়া অপবাদ দেয়, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহর নবী বলেন, সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। সত্যবাদী বিজয় হয়ে যাবে, মিথ্যাবাদী ধ্বংস হয়ে যাবে একদিন আগে আর পরে। আকুলু কাওলান সাদীদা,
বান্দা জবান থেকে যা বলবা সত্য সঠিক শালীন ভাবে বলো, জবানের হেফাজত করো। জবানের হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে একটা পাথরের টুকরা রাখতেন, বের করে কথা বলতেন, আবার ভেতরে ঢুকায় রাখতেন। কি ব্যাপার? ওমর বলে আল্লাহকে ভয় করি, কারণ অনর্থক কথার জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এগুলো তাকওয়ার সম্পদ ছাড়া কোনদিন বান্দার দ্বারা অসম্ভব। আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়। জবানের হেফাজত করো হে মুমিন। এক নম্বরে মিথ্যা কথা বলার থেকে তওবা করো। ও আল্লাহ, জীবনে তকদিরে যা আছে তাই হবার হবে। সম্মান যদি আমার থাকে তো সম্মান আসবে ইনশাআল্লাহ। বান্দার তকদিরে যা আসার আসবে, কেউ ফিরাতে পারবে না। যা আসার না তা আসবে না, কেউ জোর করে আনতেও পারবে না। অতএব মিথ্যা কথার থেকে জবানকে হেফাজত করো রে ভাই। ব্যবসা করো, মিথ্যা কথার থেকে হেফাজত করো। দোকানের সামনে সাইনবোর্ড লাগায় কথা লাগবা না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যদি সত্যভাবে ব্যবসা করে জান্নাত পেতে চাও, দোকানের সামনে লিখে দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। মিথ্যা কথা বলে 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 মানুষকে ধোঁকা দিয়া কত টাকা কামাই করলো। 5 তলার বিল্ডিং তৈরি করলো, মিথ্যা কথা দিয়ে টাকা জুলুম করে নিল। সরকারকে ধোঁকা দিল, কর্মচারীকে ধোঁকা দিল, মানুষকে ধোঁকা দিল। 5 বছর লাগায় 5 তলা বিল্ডিং করেছে, পুঁজি হলো তার মিথ্যা। ব্যবসার ক্ষেত্রেও মিথ্যা, চাকুরির ক্ষেত্রেও মিথ্যা। পরিণাম ফলটা কত ভয়ঙ্কর। দুদকের কর্মকর্তা এসে বলে তোমার ভেজাল আছে, হিসাব দেয়, বিল্ডিং ভাঙতে হবে, রাখা যাবে না। রাজশাহী এলাকা থেকে ট্রাক ভরে ভরে আম আর কাঁঠাল আর লিচু নিয়ে আসলো। কত ফরমালিন আর কত 2 নাম্বারি করে আনলো। 100 লিচু দেয়, 100-র মধ্যে 10টা নাই, 20টা নাই। এইভাবে 2 নাম্বারি করে করে ট্রাক ট্রাক লিচু আম নিয়ে কত কোটি টাকার মালিক হয়ে গেল। আল্লাহ এমন ধরা খাওয়ায় দিলে, 3 ট্রাক বিক্রি করে 2.5 লাখ টাকা পাইল। কালা পোশাক বাহিনী এসে ধরা দিয়ে দেখলো সব ভেজাল। 2 লক্ষ টাকা জরিমানা, 8 দিনের জন্য জেলখানার মেহমান। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। জবানকে হেফাজত করো, মিথ্যা কথার থেকে বাঁচাও। কারণ মিথ্যা এমন একটা মহাপাপ, দুনিয়ার কেউ মিথ্যা পছন্দ করে না। রাহমাতুল লিল আলামিনের দরবারে এক লোক গিয়া, অপরাধী গিয়া বলে, নবী একটু আপনার কাছে তওবা করতে আসছি। কেন? বলে আমি 2টা অন্যায় করি। 1 নাম্বার আমি চোর, আমি চুরি করি। 2 নাম্বার আমি মিথ্যা কথা বলি। আমাকে একটু সবক দেন, তবে একটা দিবেন, দোনোটা মানা যাবে না। মিথ্যাও বলি, চুরিও করি। রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি চুরি করো আর না করো তোমার ব্যাপার, তবে আমার সবক হলো তুমি মিথ্যা কথা বলবা না। সূরায় কি খুশি যে আমার চুরি করা বন্ধ করে নাই, মিথ্যা কওয়া বন্ধ। দূর মিথ্যার গুল্লি মারি। চুরি করা বন্ধ নাই তো আজকে থেকেই চুরি আর একটু দ্রুত গতিতে চলবে। যখন চুরি করার জন্য রেডি হয়ে ঘর থেকে বের হয়, চোরার অন্তরে এমন একটা বাধা প্রদান করলো, আমি চুরি করলে একদিন আগে পরে ধরা খেয়ে যাব। কেউ জিজ্ঞেস করলে তো মিথ্যা বলা যাবে না। বললাম কি আর হলোটা কি? মাথা তো খারাপ।
আসলেই তো রাহমাতুল লিল আলামিনের এমন সুন্দর সবক আদায় করা বড় কঠিন হয়ে গেল। নবীর দরবারে দৌড়ায় খায়, নবী এমন ঔষধ দিলেন যে ঔষধের কারণে এক গুলিতে সব আমার ধ্বংস হয়ে গেল। মিথ্যা বলতে নিষেধ করেছেন, চুরি করতে তো নিষেধ করেন নাই। মিথ্যা নিষেধ হওয়াটাই চুরি নিষেধ হওয়ার কারণ। জবানকে হেফাজত করো, মিথ্যা কথা থেকে জবানকে হেফাজত করো। 2 নাম্বার, জবানের দ্বারা বান্দা গালাগালি বন্ধ করে দাও, কারণ গালি দেওয়া হারাম। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলে, এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। আল্লাহ তাআলা বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। হে নবী, মুমিনকে জানায়া দেন কাফেরের সাথেও যেন ব্যবহার খারাপ না করে, ভালো ব্যবহার করে। আল্লাহ তাআলা বারবার জবান হেফাজতের বয়ান করেছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মত, দুটো জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। 1 নাম্বার জবানের হেফাজত করো, 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো। হে গোলাম, গালি দেওয়া হারাম। আল্লাহর নবী বলেন, সিলমান কাতাকা আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি তার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো। গালাগালির থেকে জবানকে বাঁচাও। 2 নাম্বার জবান হেফাজতের 2 নাম্বার কারণ, গালি দেওয়া যাবে না, গালি দেওয়া হারাম। ইহুদি আমার নবীকে গালি দেয়, পার্শ্বে হযরত আলী রাদিয়াল্লাহু দাঁড়িয়ে আছেন। আমার নবীকে গালি দিলে কোনো তওবা নাই, বিচার নাই, ডাইরেক্ট বিচার, তাকে হত্যা করে দাও। যদিও আমার সোনার বাংলায় হয় না, সব অপরাধীদের বিচার হয়, রাসূলের দুশমনের বিচার হয় না। এর পেছনে কোনো বেঈমানকে দোষী করলে হবে না, এর পেছনে আমাদের মুসলিম অনৈক্যই তার কারণ। পীরের বিরুদ্ধে কিছু বললে বিচার, দলের বিরুদ্ধে বললে বিচার। আর যেই মানুষরূপী হায়াওয়ান আমার রাসূলের দাড়ি নিয়ে কটাক্ষ করলো, আমার রাসূলকে সন্ত্রাসী বলে গালি দিল, এর বিচার নাই। এটা মুসলিম দেশ। হযরত আলীর মাথা গরম হয়ে গেল, বেঈমান আমার নবীরে গালি দেয়, ধাক্কা দিয়ে মাটিতে ফেলায়, বুকের উপরে বসলেন, তরবারিটা রেডি করলেন, কল্লা কেটে ফেলবে। ইহুদি বেঈমান কত চালাক, কত চালাক ইহুদি বেঈমান। হযরত আলীর চেহারা মোবারকের মধ্যে মাটিতে শুইয়া থুতু নিক্ষেপ করল। আবার হযরত আলী নবীর সাহাবী কত সতর্ক, ইহুদিকে ছাইরা দিয়া হযরত আলী চলে গেলেন। বেঈমান ডাক দিয়া কয়, তরবারি নিয়ে আমাকে মারবা, থুতু নিক্ষেপ করলাম, আরো রাগ আসবে মারার জন্য, ছেড়ে দিলা কেন? বলে, তুমি থুতু নিক্ষেপ করার আগে তোমাকে হত্যা করা ছিল আমার নবীর আদর্শ, তুমি আমাকে থুতু নিক্ষেপ করার কারণে এখন যদি তোমাকে হত্যা করি, আমার মনের জাল মিটানো হবে, নবীর আদর্শ বাস্তবায়ন হবে না। গায় জমিনের মধ্যে নবীর রাগের কারণে জাল মিটানো যায়, রাগের কারণে আদর্শ নবীর বাস্তবায়ন করা যায় না। বহু এই জমিনের মধ্যে পাগড়িওয়ালা আছে, হিংস্র আক্রমণ নিয়ে গালাগালি করে মাইকের ভেতরে। চরমনেওয়ালারা কাফের, তাবলীগ কাফের, দেওবন্দি কাফের, কওমিওয়ালারা কাফের।
আছে না নাই? বলে আলহামদুর পরে জোরে আমিন বলে না মুশরিক। তারাবি 8 রাকাত পড়ে না মুশরিক। গালি আর গালি, কাঁচা গালি, ছোট মোটো গালি না। তাও কেমন গালি? পাগড়ি মাথায় দিয়া গালি দেয়, বলে শবে বরাত যারা পালন করে তারা যেন দুর্গা পূজা পালন করে। তো মারাত্মক বিষয়। আমার মতো নাম্বার সারা মোল্লায় কইলে তো বুঝা যেত। তাদের নামের শুরুতে শায়েখ, আল্লামা আর ডক্টর লাগানো। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি রে মুমিন, লাইব্রেরি থেকে বই কিনে যদি ঔষধের বই পড়ে যদি ডাক্তারি করা যাইতো, বিদেশের ঘরে ঘুরে লেখাপড়া করে সার্টিফিকেট নিয়ে ডাক্তার হওয়ার দরকার হতো না। ওই কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব ঘুরে বাংলা হাদিস পড়ে যদি ফতোয়া দেওয়া যাইতো, তাহলে বাল্লার বান্দাদের ডাউলের পানি আটার রুটি খেয়ে কোরআন হাদিস পড়ে আলেম হওয়ার কোনো দরকার হতো না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, তাকওয়া অর্জন করো, জবান হেফাজত করো। 1 নম্বরে মিথ্যা বলা যাবে না, 2 নম্বরে গালি দেওয়া যাবে না, 3 নম্বর জবান দ্বারা কারো গীবত আর শিকায়াত করা যাবে না। গীবত শিকায়াত থেকে জবানকে হেফাজত করো হে মুমিন। আল্লাহ পাক বলেন, যারা মানুষের গীবত শিকায়াত পেছনে পেছনে করে জবান দ্বারা, ইশারা ইঙ্গিতে, লেখার দ্বারা। বর্তমানে তো ফেসবুক নামের গজবের মাধ্যমে মানুষের গীবত চর্চা বেশি হচ্ছে। কির আলেম, কির মুফতি, কির মুহাদ্দিস, কির বাংলা শিক্ষিত, পেছনে পেছনে গীবত আর গীবত আর গীবত চলতেছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের গীবত শিকায়াত পেছনে করে, আবার দোষ করে না, বানায়া অপবাদ দেয়, এরা ওয়াইল নামক জাহান্নামী। নবীজি বলেন, গীবত হলো জিনার থেকেও মারাত্মক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করার থেকেও গীবত করা মারাত্মক। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের গীবত শিকায়াত থেকে জবানকে হেফাজত করুন। শুধু জবান হেফাজত করলে হবে না, এখন থেকে বলতে হবে, আল্লাহ আমাদের হাত পাও হেফাজত করুন। পাও দিয়েও গীবত করে, আঙ্গুল দিয়ে গীবত করে, লেখার মাধ্যমে। যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবেন, তারা চূড়ান্ত বিজয়ী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্যান্য মুমিন মুসলমান নিরাপদ থাকে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আত্মীয়তা বন্ধনটাকে মজবুত করো, ছিন্ন করো না। কেউ যদি জুলুম করে তাকে মাফ করে দাও। কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি তার সাথে ভালো ব্যবহার উপহার দাও। এ হলো আয়াত হাদিসের তরজমা। দুটো বিষয় আল্লাহ আদেশ করেছেন, মানতে পারলে দুটো পুরস্কারের ঘোষণা করেছেন। এই কোকমা 1 নাম্বার তাকওয়া অর্জন করো, 2 নাম্বার জবানের হেফাজত করো। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। সহজ সরল ভাষায় বলে, আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। আল্লাহ বারবার বারবার বিভিন্ন আয়াতের মধ্যে তাকওয়ার কথা বলেছেন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ দুনিয়াতে মানুষ মানুষকে ভয় করার কারণে অপরাধ থেকে বেঁচে থাকে।
পিতামাতাকে সন্তান ভয় করার কারণে পিতামাতার সামনে অন্যায় করে না। ওস্তাদকে ছাত্র ভয় করার কারণে ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না। বিচারকের প্রতি ভয় থাকার কারণে আসামি বিচারকের সামনে অপরাধ করে না। প্রত্যেকটা মানুষ যদি আল্লাহকে ভয় করে, ওই বান্দাও কখনো গুনাহের পথে অন্যায়ের কাজে যাবে না। এজন্য আল্লাহ বারবার তাকওয়ার কথা বলেন। কোরআন নাজিলের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষেও তাকওয়া, ফাঁকেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনের শুরুতে তাকওয়ার কথা বললেন। যে নবীর কোনো গুনাহ আছে নাকি? এই ঘুমাইতেছেন সবাই? কেমন নবী আমরা পাইলাম যে নবীর কোনো গুনাহ? মনে করবেন হাসরের দিন অনেক নবী অন্যায় করেছি, আমার রসুল রাহমাতুল লিল আলামিন মনে করবেন এমনটাও যেন না থাকে, আল্লাহ তাও মাফ করে দিলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। যে নবীজির কোনো তুলনা নাই, সে নবীকে আল্লাহ বলেন, হে নবী আপনি আমাকে ভয় করুন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, মুনাফিক কাফেরের অনুকরণ করবেন না। আল্লাহর ভয় বান্দার অন্তরে যখন জমা হয়ে যাবে, গলায় ছুরি আসবে, জিন্দেগিতে বান্দা গুনাহের কাছেও যাবে না। ফাঁসির মঞ্চে দাঁড়ায়ও বলবে আমি আল্লাহর গোলাম, আমি নবীর উম্মত। বান্দা এই কথাটা কখন বলবে? যখন ভেতরে থাকবে আল্লাহর ভয়, তাকওয়া। আফ্রিকার জঙ্গলের কালো বেলাল রাহমাতুল লিল আলামিনের হাত মুবারকে হাত লাগায়া ঈমানের পরিপূর্ণতায় যখন চলে গেলেন, পাপিষ্ট উমাইয়া বেলালের জবানের মধ্যে একদিন তাকায় দেখতেছে, ঠোঁট নড়াচড়া করে আওয়াজ দিচ্ছে আহাদ আহাদ আহাদ। উমাইয়া বলে কি বলো? বলে আমি এক আল্লাহ জিকির করি, স্মরণ করি। আল্লাহ আবার কে? বেলাল বলে উমাইয়া মালিক, তোমাকে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। বলে আওয়াজ বন্ধ করে দাও। উমাইয়া যত বাধা দেয় বেলাল তত আওয়াজ বাড়ায় দেয়, যতই বাধা দেয় আওয়াজ বাড়ায় দেয়। কারণ ইমানদারের ইমানের উপরে আঘাত করলে ইমানের স্পিরিট কেমন বাড়ে। বলে জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোয়ার যেমন বেড়ে যায়, ইমানওয়ালার ইমানের উপরে আঘাত করলে ইমানদারের ইমানের স্পিরিট বেড়ে যায়। ইমানের আওয়াজ আসলে মুসলমানের ইমানের আওয়াজ বেড়ে যাবে, ইমানের তাজা ঘ্রাণ তার ভেতরে আবার ভেতরে ঢুকবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিনের পরিচয় আল্লাহর স্মরণ যখন হবে, আল্লাহর জিকির তার সামনে যখন হবে, কলবের ভেতরে ঝালঝালা শুরু হয়ে যাবে, অন্তরের ভেতরে কম্পন শুরু হয়ে যাবে। মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের আওয়াজ হবে, তখন ঈমানটা তাজা হয়ে যাবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে মুমিন।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 10 জন সাহাবা সুসংবাদ প্রাপ্ত পেয়েছেন, তার মধ্যে হযরত ওমর দ্বিতীয় নাম্বার। আল্লাহ এত ভয় তার অন্তরে জমা করে দিলেন, হযরত ওমর সবাই ঈদের আনন্দ করে, তিনি দরওয়াজা আটকায় কান্নায় বিভোর। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আজ ঈদের দিন কেন কান্না করে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। আর আমি ওমরের ভেতরে চিন্তা, রমজান চলে গেল, তারাবির নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা অন্তরে বড় চিন্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আপনার কপাল তো ভালো, 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে আপনি দ্বিতীয় নম্বরে আছেন। ওমর চোখের পানি ছেড়ে কয়, ভাই যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি বেজার হয় টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। হর কে দারা খৌফে হকদর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ মোরা মাকাম জুজবা হকচি যে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় অন্তরে যখন বান্দার এসে যাবে, গলায় ছুরি আসবে, তারপরও গুনাহ করবে না। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতে গেলেন, দুনিয়ার বাদশার দাওয়াত, রাজপ্রাসাদে দাওয়াত, খানা টেবিলে বসে গেলেন। ওমর সমতল জমিনে দস্তারখানা বিছায় বসলেন, খানা পড়ে যায়, হযরত ওমর খানা উঠায় খায়। রাজপ্রাসাদের লোকেরা বলে, এটা তো অসামাজিকতা, অভদ্রতা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায়া বলেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি এই মূর্খদের কারণে আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সুন্নতের আমলটাকে আমি ছেড়ে দিব এই মূর্খদের কারণে? জীবন একদিকে চলে যাবে, রাহমাতুল লিল আলামিনের সুন্নত থাকবে আমার একদিকে। तुकु जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद बुअद निस्बत तोरा कारे शैता मीकुनी नामत वली गरवली लानुतास्ते बरवली। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। আল্লাহর নবী বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, 3 বার বললেন তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে থাকার জিনিস। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রহমতের আশা নিয়ে বসে আছেন আর ভাবতেছেন, আল্লাহ যদি ঘোষণা করে দেন সব মানুষ জাহান্নামে যাবে, একজন মাত্র মানুষ জান্নাতে যাবে, আমি ওমর আশাবাদী সেই জান্নাতি ব্যক্তি আমি হতে পারি। কারণ আল্লাহ তো রহমতের আশার বাণী শুনায়া দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম
ফিল কুরআনে হাকীম তাকাসাদাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ তাআলা এক নাম্বার আদেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওরে মুমিন আল্লাহকে ভয় কর। ভয় করার মানে গলায় ছুরি আসবে, গুনাহের কাছেও যাওয়া যাবে না। ওমরে ফারুক আল্লাহর আশার বাণী শুনে আশা করলেন সব বান্দা যদি আল্লাহ ঘোষণা করেন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে, আমি ওমর আল্লাহর ওই আশার বাণী দিয়ে তাকায় আছি, আমি ওমর হতে পারি। পক্ষান্তরে আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান্নামে জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি। এজন্য পয়গম্বর বলেন, রহমতের আশা জাহান্নামের ভয়, দুইয়ের মাঝখানের নাম ঈমান। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, কত বড় ক্ষমতাবান ওমর, যার কথার আগে তরবারি দৌড়ায়। ওমর যে পথে আসে শয়তান ও পথ থেকে ভেগে যায়। এত বড় বীর, এত বড় আল্লাহর নবীর সাহাবী, সেই ওমর একা একা চলেন, কোনো গার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, বডিগার্ড নাই। হাতের বালিশ বানায় চেটিয়াল ময়দানের মধ্যে ঘুমিয়ে আছে হযরত ওমর একা, অর্ধজাহানের খলিফা। দুশমন ওত পেতেছিল ওমরকে মারার জন্য, তরবারি নিয়ে ওমরকে খুঁজতেছিল, কোথায় গেল। একদিন সুযোগ পেয়ে দেখলো ওমর একটা খোলা ময়দানে একা হাতের বালিশ বানায় ঘুমিয়ে আছে। এই সুযোগ হাতছাড়া করা যায় না। তরবারি নিয়ে হযরত ওমরকে আক্রমণ করার জন্য এক কদম সামনে আগায়, আবার দাঁড়ায়, আবার চিন্তা করে কি না জানি হয়ে যায়। বুস্তানুল আউলিয়া নামক কিতাবের মধ্যে এই ঘটনা আছে। হযরত ওমর ঘুমিয়ে আছেন, দুশমন তরবারি নিয়ে কিনারায় চলে যাচ্ছে। একেবারে কাছাকাছি যখন চলে গেল, দুশমন তরবারিটা কোষ থেকে যখন খুলবে, হঠাৎ তাকায় দেখে ওমর একা ঘুমায় না, ওমরের চতুর্পার্শ্বে একটা জংলার পাক পাহারা দিতেছে। বাঘের চাহনি দেখে দুশমনের হাত থেকে তরবারিটা পড়ে গেল। ওমরের ঘুম ভেঙে গেল, তাকায় দেখে দুশমন দাঁড়ানো, তরবারি নিচে পড়ে আছে। ওমর বলে, ভয় পাইও না, কি ব্যাপার, খোলাখুলি কথা বলো, বলে আমাকে রোম সম্রাট পাঠিয়েছে তোমাকে হত্যা করার জন্য। তুমি অর্ধজাহানের খলিফা, বহুদিন ধরে সুযোগ খুঁজতেছিলাম হত্যার জন্য, সুযোগ পাই না, আজ আমি আসছি তোমাকে হত্যা করার জন্য। কিন্তু আল্লাহর কি লীলা খেলা বুঝলাম না। চতুর্দিকে তাকায় দেখলাম জঙ্গলের একটা বাঘ ওমরকে পাহারা দিতেছে। বেয়াদবি মাফ করে দাও, তরবারিটা পড়ে গেল, আমাকে তুমি কালেমা পড়ে মুসলমান বানায় দাও। हर के दारत खौफे हक दर दिल मादन जन्नतुल मावा देहद ओरा मकाम जुज़बा अक़ची जे मखाज इंसो जा फजले उआ मस्त दर जुमला जहा। एरे नबीर उम्मतेर दाल আল্লাহ তাআলা বলেন দুটো আদেশ মানো। এক নাম্বার আল্লাহকে ভয় করো, দুই নাম্বার জবানের হেফাজত করো। আল্লাহর ভয় কার মত অন্তরে ভয় ঢুকাইবা? বলে ইমানের মাপকাঠির ব্যাপারে আল্লাহ মাপকাঠি দিয়া স্কেল দিয়া বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। ঠিক তাকওয়া যদি বান্দা তুমি অর্জন করতে চাও, সাহাবায়ে কেরামের মতো তাকওয়া অর্জন করো। তারা বিবাহ শাদী করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, চাকরিও করেছেন, কিন্তু তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, চাষ বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই।
জিহাদের ময়দানে আবার তারা হাজির, সন্তানের হক আদায়ের বেলায় তারা 1 নাম্বার, স্ত্রীর হক আদায়ের বেলায় তারা 1 নাম্বার, ভাই বোনের হক আদায়ের বেলায়, মা বাবার হক আদায়ের বেলায় তারা 1 নাম্বার। ও ব্যবসায়ী ভাই, তুমি আজ অজুহাত পেশ করতেছো ব্যবসার কারণে ঝামেলায় পড়ে গেছি, ইবাদত করতে পারি না, 5 ওয়াক্ত নামাজ করতে আমার কষ্ট হয়। অথচ সাহাবায়ে কেরাম কত বড় তাকওয়াওয়ালা, ব্যবসা চালাইয়াও তারা তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে সমস্ত আমলগুলো করেছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক বলেন আমার কাছে দামি সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা হলো বান্দার জিন্দেগি চলে যাবে, গুনাহের কাছেও যাবে না। কারণ বান্দা সব সময় গুনাহকে এমন ভাবে ভয় করবে। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন কাফের আর মুমিনের অবস্থাটা কেমন। কাফেরেরা গুনাহটাকে মনে করে একটা মশার মতো নাকের উপর দিয়ে উড়িয়া চলে গেল, কিচ্ছু মনে হয় না। আর মুমিনেরা মনে করে গুনাহ হলো একটা ভারী চূড়ান্ত আঁক, পাহাড়ের মতো বোঝা মাথার উপরে চেপে আছে। কারণ একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো নাই। সাহাবায়ে কেরামের মতো তাকওয়া আমাদের নাই, আমল আমাদের নাই, ইখলাস নাই। অথচ তাদের কত আমল, কত সুন্দর, এরপরও সারাটা রাত আল্লাহর দরবারে কান্নার আওয়াজ। একদিকে ওমর রাষ্ট্র পরিচালনা করেন, অর্ধজাহানের খলিফা ওমর, অপরদিকে ওমর রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে আর খবর নেয় কার কি হালাত। কারণ একটা দায়িত্বের অবহেলা যদি আমার মধ্যে এসে যায়, আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিত। ওমরের মতো বান্দা যাকে শয়তান পর্যন্ত ভয় পায়, সেই ওমর রাতের বেলা হাতে হাত এলাকায় ঘুরে ঘুরে খোঁজ নেয় কার কি হাল। এমন একটি এলাকার পার্শ্বে দিয়ে তাকায় দেখলেন গাছপালা জঙ্গলের পার্শ্বে আগুন জ্বলে, আগুন। হযরত ওমর কিনারায় গিয়ে তাকায় দেখেন রাতের গভীরে এক বৃদ্ধা মহিলা চুলার কিনারায় বসে আছে একা। তার পায়ের চতুর্পার্শ্বে কিছু বাচ্চা সন্তানগুলো ঘুমিয়ে আছে। একটা সন্তান ঘুম থেকে উঠে বলে, মা খানা দাও, পেটে ক্ষুধা। মা বলে, অপেক্ষা কর, খানা রেডি হচ্ছে, অপেক্ষা কর। ওমর তাকায়, তামাশা দেখে দূরত্ব বজায় রেখে দূর থেকে সালাম দিলেন। মহিলা, বৃদ্ধা মহিলা বলে, কে তুমি? বলে, আমি এক যুবক সন্তান। কেন আসছে এই গভীর রাত? বলে, মানুষের কোনো উপকারে যদি লাগে। বলে, যুবক তুমি কি উপকার করবা? আমার দেশে নাকি ওমর নামের বান্দা খেলাফতের দায়িত্বে বসে আছে। শোনো যুবক, যদি একদিন আমি সময় পাই, দুনিয়ার আদালত হোক অথবা আখিরাতের আদালত হোক, আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। কারণ ওমর আমাদের খোঁজ নেয় না। আমার বাচ্চাগুলো উপবাস, খানা নাই, পানি নাই। আমি পাত্রের মধ্যে পানি নিয়ে গরম করিয়া ওদের সান্ত্বনা দিয়ে একটু অপেক্ষা কর, খানা হবে।